হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, কিছু কিছু বেটা ছেলে আছে বুঝলেন, মানে দম তো নাই, মানে সব কুকুরের মতন ঢুকাবে। ইনকাম করতে মানে একাই ক্ষমতা নাই, বউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। ব্যবসা করতে গেলেও নিয়ে যেতে হবে, মাঠে গেলেও নিয়ে যেতে হবে। তারপরে বাড়িতে এসে কানের গোড়ায় ঘুষুর 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 করবে। তারপরে কানের গোড়ায় এফএম রেডিও বাজবে। মানে আরাম নাই। মানে ব্যবসা করতে গেলেও সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে যেখানে যাক আবার সঙ্গে সঙ্গে ও কারোর সঙ্গে কথা বলতে দেবে না। নিজের তো দম নেই কাজ করার, একলাই কাজ করব, একলাই ব্যবসা করব, একলাই রোজগার করব। তো শুধু বাকিকে একবার সঙ্গে করে নিয়ে যাবে, চোখের পলক হতে দেবে না। তো এদের নাম কি জানেন? এদের নাম হচ্ছে সাঁওতাল আদিবাসী। এরা আদিবাসী, ওরা পয়সা চিনে, তাছাড়া কিচ্ছু জানে না। ওরা বউকে স্বাধীনতা দেবে না, ছেলেকেও দেবে না। আর নিজে তো বসবে, বসে শুধু বাবা একবারে মানে চলে ওই ফাংশন মোবাইল হাতে নিয়ে। আর বউদেরকে বলবে খাট, এটা কর ওটা কর সেটা কর। তো এইসব আদিবাসীর অবস্থা কী হবে জানেন? একদিন এমনভাবে নাট কেটে যাবে যে নাট আর থাকবে না, বোল্ডটা থাকবে না, বোল্ড একবারে ছুটে চলে যাবে একবারে। তো এই আদিবাসীদের মানে এত স্বভাব খারাপ বুঝলেন, এত স্বভাব খারাপ যে নিজে তো দূরে থাক, নিজের বউটাকেও কোথাও যেতে দেবে না। তো কিছু কিছু বেটা ছেলে আছে এরকম আদিবাসী, এরা আদিবাসী সাঁওতাল। জীবনে তো কিছু খেতে পাইনি, মা বাবা তো কিছু খাওয়াতে পারেনি, আর শুধু পিছন 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 আদিবাসীরা। আদিবাসীরা তো দেখেছেন আপনারা যে মাঠে মাঠে কচু শাক তুলে বেড়ায়, তারপরে খড় কেটে বেড়ায় বাড়ুন বাঁধার জন্যে। তো বাড়ুন বাঁধবে, বেঁধে বিক্রি করবে। ও নিজে পারবে না কিন্তু বউকে করাবে সব। বলে পানি টিপে দেয়, আমি স্নান করব, আমার শরীর ধুকাচ্ছে কুকুরের মতো। তাহলে এইসব আদিবাসী কেমন হয় বলেন তো? বেটা ছেলে না আদিবাসী? আপনারা বলবেন তো। ওরা আদিবাসীর থেকেও খারাপ। আদিবাসী এইসব ধরনের লোককে বলা হয় যারা নিজে রোজগার করতে একলা তো পারবে না। একবারে মনে হবে যে হসপিটালের অক্সিজেন সবার দরকার, মাসে মাসে দরকার, অক্সিজেন কিনে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো এইসব আদিবাসী, এদেরকে আদিবাসী বলা হয়। নিজে মুরদ নাই, একা ইনকাম করা, একা খাটা, একটু খাটলি বাস কুকুরের মতন ঢুকাবে। বুঝতে পারছেন তো? তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।